হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো পনির চিলি। পনির চিলি বানানোর জন্য আমার এখানে দেখুন দু রকমের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। একটা একটু কুচিয়ে নিয়েছি আর একটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম আর টমেটো রয়েছে, আর রয়েছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা নিয়েছি, রসুন আর দুটো গোটা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন পনিরগুলো আমি কিউব করে কেটে রেখেছি। আর একটা প্লেটে আমি সসগুলো ঢেলে রেখেছি। এখানে সসে নিয়েছি হচ্ছে সোয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর টমেটো সস। আর লাগছে আমাদের এখানে একটা বোলে 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম। সব উপকরণগুলো আপনাদের আরেকবার দেখিয়ে নিলাম। আর একটা ছোট বাটিতে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই দেখুন আমি মিক্সিতে একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, কারণ আমাদের এই আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা লাগবে। বাটার মধ্যে শুধু এই বাটাটাই লাগবে। একটু জল দিয়ে মিক্সিতে এই বাটাটা করে নিচ্ছি। দেখুন আমার এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবার এখানে একটা বলে ওই 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে আমরা যে ওই আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম ওটা 1 থেকে 1.5 চামচ দিয়ে দেবো। দিয়ে মিশ্রণটা ভালো করে মিক্স করব। কোটিংটা সুন্দর একটু কালার আনার জন্য আমি এখানে একটু রেড চিলি পাউডার ইউজ করেছি। আপনারা চাইলে ইউজ করতেও পারেন, আবার নাও করতে পারেন। আর একটু দিয়েছিলাম 1 ফোঁটা লেবুর রস। দেখুন এখানে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে ওই পনির কিউবগুলো আমি দিয়ে দেবো। পনির কিউবগুলো দিয়ে ভালো করে আমি এই ব্যাটারটা পনিরের গায়ে লাগিয়ে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। চলুন রান্নাটা শুরু করি। আমি প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা ভালো করে একটু গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি এই সাদা তেলটা দিলাম কারণ পনিরগুলো সাদা তেলে ভাজবো। আপনারা চাইলে সরষের তেলেও পনিরগুলো ভেজে ফেলতে পারেন। তো দেখুন এখানে আমি পনিরগুলো দিয়ে দিলাম এক এক করে। এবার এগুলো হালকা ব্রাউন করে ভেজে তুলে রাখবো। দেখুন আমার এখানে প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন করে। তো আরেক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা পনিরের কিউব ভেজে তুলে নেব। দেখুন আমার এখানে সব পনিরগুলোই ভাজা হয়ে গেছে। পনিরগুলি ভাজার পরে আমার কড়াইতে বেশ খানিকটা তেল ছিল, তো আমি ওর মধ্যে একটু এলাচ, দারচিনি আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে ওই যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো দিলাম। এবার ওর মধ্যে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা। আর কাঁচা লঙ্কা কুচিগুলো আমি এখনই দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি একবারে একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তারপরে এক এক করে ডুমো করে রাখা ক্যাপসিকামটা আর ডুমো করে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। খানিকক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার যে সসগুলো আমি নিয়েছিলাম ওই সসগুলো একসাথে দিয়ে দিলাম। এবার এই সসগুলো একসাথে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি যে ডুমো করে রাখা টমেটোগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো আগে দিলে একটু বেশি গলে যেত, ওই জন্য আমি একটু অনেকটাই পরে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি দিলে একটু সসের যে একটা টক বা ঝাল ভাব থাকে ওই ভাবটাও একটু ব্যালেন্স হবে। আর টমেটোর সাথে ওই চিনির স্বাদটাও খুব ভালো যাবে। টমেটোটা একটু টক, চিনিটা দিলে একটু মিষ্টি হবে। আর দেখুন এখানে সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি ওই একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, ওই জলটা এবার দিয়ে দিলাম। আপনারা যতটা চাইবেন ততটা গ্রেভি করতে পারেন।
কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে ওই সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে এবার ওর মধ্যে এবার ওই আগে থেকে ভেজে রাখা পনিরের কিউবগুলো দিয়ে দিলাম। এবার পনিরের কিউবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন ব্যাপারটা একটু ঠিক হয়ে গেছে। তো এবার এই ঠিক ব্যাপারটাকে একটু কাটানোর জন্য, একটু ঝোল ঝোল রাখার জন্য আমি এখানে একটু দুধ ইউজ করছি আর লাস্টে একটু গরম জল ইউজ করব। এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে রেসিপিটার স্বাদ আরও ভালো হবে। তো দেখুন আমি এখানে একটু গরম দুধ দিয়ে দিলাম। এবার লাস্টে একটু এখানে হালকা জলও দিয়ে দিচ্ছি। তো আমি এখানে যেমন গ্রেভি খাবো তেমন গ্রেভি করছি, আপনারা বাড়িতে যেমন গ্রেভি খাবেন তেমন গ্রেভি করে দেবেন। তো দেখুন দুধ আর জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে খানিকক্ষণ ফুটতে দেবো। 2 মিনিট ফোটার পর দেখুন আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি ধনেপাতাটা না পছন্দ করেন তাহলে না দিলেও হবে। আমি যেহেতু একটু ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করি, তো আমি একটু উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটা অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন। তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।